প্রিয় কলিজার টুকরা ভাই এবং বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলার অশেষ রহমতে আশা করি সকলে অনেক বেশি পরিমাণে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এখন দেখাবো আপনারা কিভাবে আমাদের নতুন অ্যাপ্লিকেশনে কাজ করবেন। তো এরকম কিন্তু আমি অ্যাপ্লিকেশনের ফাইল দেবো, ঠিক আছে। অ্যাপ্লিকেশনের ফাইল দেবো, জাস্ট হচ্ছে আপনারা ফাইলের উপর ক্লিক করে অ্যাপ্লিকেশনের ফাইলটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। যখন আপনাদের ডাউনলোড হয়ে যাবে তখন আপনারা এই ফাইলটার উপর আপনারা ক্লিক দিবেন, ঠিক আছে। ফাইলটার উপর ক্লিক দিবেন, দেওয়ার পর দেখেন এখানে ইনস্টল বাটনটি চলে আসছে। তো আমি ইনস্টলে ক্লিক করব, ক্লিক করে আমি অ্যাপটি ইনস্টল করে নেব। দেখেন এরকম কিন্তু একটা শো করবে। শো করার পর আমরা হচ্ছে যে এটা চাই হচ্ছে যে গুগল থেকে প্রোটেক্ট চাই, যার জন্য এটা, ঠিক আছে। এখানে আমরা মোর ডিটেলসে ক্লিক করে দেবো, ঠিক আছে। মোর ডিটেলসে ক্লিক করে দেওয়ার পর দেখেন ইনস্টল উইন্ডোজ স্ক্যানিং, ঠিক আছে। এখানে আমরা ক্লিক দেবো। দেওয়ার পর আমাদের ফোনের ফিঙ্গারপ্রিন্ট অথবা হচ্ছে যে প্যাটার্ন থাকতে পারে, পাসওয়ার্ড থাকতে পারে, তো আমরা সেটা দিয়ে দেবো, ঠিক আছে। দিলে হচ্ছে যে আমাদের অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে যে গুগল থেকে প্রোটেক্ট করার জন্য মূলত এই পারমিশনটি চাওয়া হয়, ঠিক আছে। তো দেখেন আমি এখন হচ্ছে যে অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবো, ঠিক আছে। আমি ওপেন বাটনে ক্লিক করে দিলাম, ঠিক আছে। দেখেন অ্যাপ্লিকেশনটি ওপেন হওয়ার পর আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো দেখেন এখানে আমাদের দুইটা অপশন রয়েছে, একটা লগ ইন রয়েছে, একটা ক্রিয়েট অ্যাকাউন্ট রয়েছে, ঠিক আছে। তো আমরা যেহেতু নতুন, তো আমরা কি করব, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে আমরা ক্লিক করে দেবো, ঠিক আছে। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের প্রথম ফর্মে আমাদের এন্টার নাম, আমাদের নামটা দিতে বলতেছে। তো আমি আমার নামটা এখানে দিয়ে দিলাম। তারপর এখানে একটা মোবাইল নম্বর দিতে বলতেছে। তো আমরা এখানে একটা ভ্যালিড মোবাইল নম্বর হচ্ছে যে দিয়ে দিলাম, ঠিক আছে। ঠিক আছে, তারপরে এখানে একটা 6 সংখ্যার আমাদের পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে। তো আমি একটা 6 সংখ্যার পাসওয়ার্ড দিয়ে দিলাম, ঠিক আছে। নিচেও কনফার্ম পাসওয়ার্ডেও সেম আমরা 6 সংখ্যার পাসওয়ার্ড দিয়ে দেবো। দেওয়ার পর এখানে রেফার কোড 1234 আমি দিয়ে দিলাম, ঠিক আছে। এবং হচ্ছে যে সকল ফর্ম পূরণ করার পর এখানে আমাদের ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে আমরা ক্লিক করে দেবো। তাহলে আমাদের হচ্ছে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। এবং দেখেন এখানে আমাদের সরাসরি কিন্তু এখানে লগ ইন করে নিয়েছি। এবং এখানে আপনারা নোটিশটা পড়তে পারেন, ঠিক আছে, তাতে কোনো সমস্যা নেই, আমি পড়লাম না। তো অ্যাপ্লিকেশন ওপেন হওয়ার পর আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। আমি আপনাদের সরাসরি কাজ দেখাবো। এখানে ওয়েব টাস্ক 1 রয়েছে, ওয়েব টাস্ক 2 রয়েছে। আমাদের দুইটা টাস্কে কিন্তু কাজ রয়েছে এবং দুইটা টাস্কেই কাজ সেম রয়েছে, পয়েন্ট সেম, সেকেন্ড মানে কত সময় আপনারা অপেক্ষা করবেন সব কিছু একই, ঠিক আছে। এটাতে দেখেন এটাতেও যত কাজ থাকবে এটাতেও তত কাজ থাকবে, ঠিক আছে। তো আমি প্রথমে হচ্ছে যে ওয়েব টাস্ক 1 এটাই আমি ক্লিক করে দিয়ে আমি কাজ দেখাই, ঠিক আছে। তো আমি ওয়েব টাস্কে ক্লিক করে দিয়েছি। তো ওয়েব ট্যাক্সে ক্লিক করে দেওয়ার পর আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে হচ্ছে যে আমাদের এই দেখেন ভিউ রয়েছে, আমাদের একটা ভিজিট কমপ্লিট করতে হবে এবং একটা ভিজিটের পর আমাদের একটা অ্যাডসে ক্লিক করতে হবে এবং হচ্ছে যে তাহলে আমাদের হচ্ছে কাজটা শেষ হয়ে যাবে। তো আমাদের ভিজিট করার জন্য আমরা কি করব, এই দেখেন ভিজিট নাও বাটন রয়েছে, এই ভিজিট নাও বাটনে আমরা ক্লিক করে দেবো। তাহলে আমাদের ক্রোম ব্রাউজারে নিয়ে যাবে এবং এখানে আমাদের ঠিক 40 সেকেন্ড আমাদের অপেক্ষা করতে হবে। তো আমি কিছু বিষয় দেখাই। যখন আপনারা প্রথমবার সাইটে চলে আসবেন তখন দেখেন এইরকম একটা ফর্ম আসবে, মানে এটা শুধু একবারে এসে এই ফর্মটা এই একটা বার আপনারা ফর্মটা পূরণ করলে নেক্সট টাইম থেকে এটা আর আসে না, ঠিক আছে। তো এরকম একটা ইন্টারফেস শো করবে। এরকম একটা ইন্টারফেস শো করার পর দেখেন এখানে অনেকগুলো অপশন রয়েছে। তো আপনারা যে কোনো একটা অথবা সবগুলোতে আপনারা ক্লিক করতে পারেন। ক্লিক করে নিচে দেখেন প্রসেস বাটন রয়েছে, ঠিক আছে। তো আপনারা প্রসেস বাটনে ক্লিক করে দেবেন। দেওয়ার পর একটু অপেক্ষা করব, তাহলে এখানে আমাদের স্টার্ট নাও বাটনটি অ্যানাবল হয়ে যাবে। দেখেন আমাদের স্টার্ট নাও বাটনটি অ্যানাবল হয়ে গেছে। তো আমরা স্টার্ট নাও বাটনে ক্লিক করে দেব, ঠিক আছে। এটা কিন্তু প্রথমবার আসবে। প্রথমবার যদি এটা আপনারা কমপ্লিট করেন পরবর্তীতে এটা আর আসবে না। তো আমরা এই দেখেন 5 সেকেন্ড অ্যাডটা দেখে আমরা ক্লোজ করে দেব। তাহলে হচ্ছে দেখেন নেক্সট টাইম থেকে আপনাদের শুধু এরকমই আসবে, অন্যরকম আসবে না, ঠিক আছে। তো ভিজিট নাও ক্লিক করে দেওয়ার পর আপনারা এইরকম মনে করেন যে চলে আসবেন। আসার পর একটু নিচে স্ক্রল করলেন, নিচে স্ক্রল করার পর দেখেন এখানে অ্যাডভার্টাইজমেন্ট লেখা আছে এবং নিচে অ্যাড শো করতেছে, ঠিক আছে। তো অ্যাডভার্টাইজমেন্টের নিচে যে অ্যাডটা শো করতেছে এই অ্যাডটা আপনারা কী করবেন, ঠিক 6 সেকেন্ড ধরে দেখবেন, ঠিক আছে। আপনারা মনে মনে গণনা করবেন, কারণ যে আহামরি বেশি গণনা না, বেশি সংখ্যা না, জাস্ট 6 সেকেন্ড আমরা মনে মনে গণনা করে নিতে পারি, ঠিক আছে। যখন আমাদের একটা উপরে একটা আমরা হচ্ছে 6 সেকেন্ড কমপ্লিট হয়ে যাবে, আমরা নিচে চলে যাব, ঠিক আছে। আচ্ছা এই যে দেখেন নিচে কিন্তু স্ক্রল করবেন, তাহলে দেখেন নিচে আরও একটা কিন্তু আপনারা
অ্যাডভার্টাইজমেন্ট অপশন পাবেন, ঠিক আছে। এখানেও কিন্তু নিচে একটা অ্যাডভার্টাইজমেন্ট শো করে, কিন্তু হচ্ছে যে এই অ্যাডভার্টাইজমেন্টটা বর্তমানে মানে অনেকের শো করতেছে না, ঠিক আছে। তো আপনারা প্রথমবার দেখবেন যদি নিচের অ্যাডভার্টাইজমেন্টটা আপনাদের শো করে একটু অপেক্ষা করার পর, ঠিক আছে, বেশি সময় না, জাস্ট হচ্ছে যে 3 থেকে 4 সেকেন্ড আপনারা অপেক্ষা করার পর যদি আপনাদের অ্যাডভার্টাইজমেন্টটা শো করে ভালো, আর যদি শো না করে দেখেন এই অ্যাডভার্টাইজমেন্টটা উপরে অ্যাডভার্টাইজমেন্টটা দেখা শেষ হলে আপনারা দ্রুত নিচে চলে যাবেন, ঠিক আছে। একবার যদি আপনাদের অ্যাডভার্টাইজমেন্টটা না শো করে, জাস্ট প্রথমবার দেখবেন, যদি না শো করে, ঠিক আছে, আপনারা এই যে উপরে যে অ্যাডভার্টাইজমেন্টটা দেখতে পাচ্ছেন এই অ্যাডভার্টাইজমেন্টটা আপনারা 5-6 সেকেন্ড দেখবেন, 6 সেকেন্ড দেখার পর আপনারা সরাসরি নিচে একদম স্ক্রল করে দেবেন, ঠিক আছে। দ্রুত গতিতে স্ক্রল করে দেওয়ার পর আপনারা আবারও উপরে চলে আসবেন। উপরে চলে আসার পর, ঠিক আছে, এখানে দেখেন অনেকগুলো কুইজ রয়েছে, ঠিক আছে। তার মধ্যে এই উপরে যে 6টা থাকবে, ঠিক আছে, এই 6টা কুইজে আপনাদের ওপেন করতে হবে, ঠিক আছে। দেখেন নিচের অ্যাডভার্টাইজমেন্টটা শো করবে না কিন্তু, ঠিক আছে, আমি যেটা দেখতেছি। তো যাদের শো করে ভালো সেক্ষেত্রে হচ্ছে আপনারা 2টা অ্যাডভার্টাইজমেন্টে 6 সেকেন্ড করে দেখবেন। আর যদি শো না করে, ঠিক আছে, তাহলে যা হচ্ছে যে আপনারা এই উপরের অ্যাডভার্টাইজমেন্টটাই শুধু 6 সেকেন্ড ধরে দেখবেন। দেখার পর আপনারা এই 6টা কুইজের মধ্যে যে কোনো একটি কুইজ আপনারা ওপেন করবেন। দেখেন আমি ওপেন করতেছি, তো আমি এই দেখেন লোগো কুইজটাই আমি ওপেন করে দিলাম। লোগো কুইজে ওপেন করে দেওয়ার পর একটা অ্যাড চলে আসবে, অ্যাডটা আপনারা উপরে ক্লোজ বাটনে ক্লিক করে আপনারা অ্যাডটা কেটে দিবেন, ঠিক আছে। অ্যাডটা কেটে দেওয়ার পর দেখেন নিচে কিন্তু আরও একটি আমাদের অ্যাড শো করবে, ঠিক আছে। তো আমরা কী করবো, এই অ্যাডটি ঠিক আমরা 6 সেকেন্ড ধরে দেখবো, ঠিক কয় সেকেন্ড ধরে দেখবো, আমরা 6 সেকেন্ড ধরে দেখবো, ঠিক আছে। দেখেন আমি বলি প্রথম পেজে কিন্তু আমাদের 2টা অ্যাড শো করে, যদি নিচের অ্যাডটা শো না করে তাহলে সেক্ষেত্রে যে কোনো একটা কুইজ ওপেন করবেন। আর যদি নিচের অ্যাড শো করে, ঠিক আছে, মনে করেন যে 6 সেকেন্ড করে 12 সেকেন্ড, সর্বোচ্চ মনে করেন যে আপনার 20 সেকেন্ড চলে গেল, ঠিক আছে, এখনও কিন্তু আপনাদের হাতে 20 সেকেন্ড থাকবে। ওই 20 সেকেন্ড আপনারা যে কোনো একটা কুইজ অবশ্যই ওপেন করবেন। টাইম যদি চলে যাও অবশ্যই একটা আপনারা কুইজ ওপেন করবেন, ঠিক আছে। তো এখানে হচ্ছে এই অ্যাডসটা আপনারা 6 সেকেন্ড ধরে দেখবেন। 6 সেকেন্ড দেখা শেষ হয়ে গেলে দেখেন নিচে, দেখেন আমাদের নিচে 2টি অপশন রয়েছে, জয়েন কুইজ জব এবং রয়েছে প্লে আস্ক গেস্ট। তো আমাদের কুইজটা খেলতে হবে, কুইজটা খেলার জন্য আমরা কী করব, প্লে আস্ক গেস্ট এখানে আমি ক্লিক করে দেবো, ঠিক আছে। তো আমি প্লে আস্ক গেস্টে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে আমাদের একটু অপেক্ষা করতে হবে, তাহলে হচ্ছে আমাদের কুইজটা শুরু হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা একটু অপেক্ষা করব। হ্যাঁ দেখেন এখানে আমার কুইজটা শুরু হইতেছে, কিন্তু আমার নেটওয়ার্কটা একটু স্লো বলা যায়। আমরা একটু অপেক্ষা করবো। দেখেন এখানে আমাদের কুইজটা কিন্তু শুরু হয়েছে। দেখেন এখানে আমার কুইজটা স্টার্ট হয়ে গেছে। তো এখানে দেখেন নিচে 4টা অপশন রয়েছে এবং একটা লোগো রয়েছে। তো যে কোনো একটা অপশনের উপর আপনারা ক্লিক করে দেবেন। যদি অ্যান্সার ভুল হয়, রং হয়, তাতেও কোনো রকম সমস্যা নেই, আপনারা যে কোনো একটা অ্যান্সারের উপর, কোয়েশ্চেনের উত্তরের উপর আপনারা ক্লিক করে দেবেন, দিয়ে হচ্ছে আপনারা এগিয়ে যেতে থাকবেন। বাকি সময়টা আপনারা এভাবেই হচ্ছে যে আপনারা কেটে দিবেন। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। দেখেন এখানে আমার কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। যদি আপনাদের কাছে আরও টাইম থাকে অবশ্যই আপনারা প্লে এগিয়ে ক্লিক করে দেবেন, ঠিক আছে। আর যদি টাইম না থাকে সেক্ষেত্রে আপনারা ব্যাক করে অ্যাপ্লিকেশনে চলে যাবেন, ঠিক আছে। তো আমি সরাসরি অ্যাপ্লিকেশনে চলে গেলাম। দেখেন এখানে আমার কিন্তু একটা ভিউ কমপ্লিট হয়েছে, এটা অনেক আগেই কমপ্লিট হয়, আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি হচ্ছে যে একটু বেশি সময় নিলাম, ঠিক আছে। এভাবে যখন আপনাদের একটা কমপ্লিট হবে এবং এখানে লেখা হবে ভিজিট অ্যান্ড ক্লিক অন অ্যাডস, মানে আমাদের একটা অ্যাডসে আমাদের ক্লিক করতে হবে, ঠিক আছে। তো কী করবেন, ভিজিট অ্যান্ড ক্লিক অন অ্যাডস এখানে আপনারা ক্লিক করে দেবেন, তাহলে সেমভাবে আমাদের ওয়েবসাইটে নিয়ে চলে আসবে। তো এটা যদি বারবার আসে তাহলে, এটা বারবার আসে না, আচ্ছা কেন জানি আসতে সমস্যা নেই, আপনারা যে কোনো একটা বাটনেও দেখেন ক্লিক করে দেবেন, দেওয়ার পর প্রসেসে ক্লিক করে দেবেন, তাহলে এখানে আমাদের স্টার্ট বাটনটি অ্যানাবেল হয়ে যাবে। দেখেন আমাদের স্টার্ট বাটনটি অ্যানাবেল হয়ে গেছে, আমরা ক্লিক করে দিলাম। আশা করি এ বিষয় নিয়ে ক্লিয়ার, কিন্তু এটা বারবার আসে না, ঠিক আছে, একবারই আসবে, আসার পর সব সময় এরকম আসবে, ঠিক আছে। তো দেখেন দেখেন একটা ভিউ কমপ্লিট হওয়ার পর আমরা চলে আসবো, ঠিক আছে। চলে আসার পর আমাদের মাঝে যে অ্যাডটি শো করবে, ঠিক আছে, আমরা সেই অ্যাডের উপর আমরা ক্লিক করে দেবো, ঠিক আছে। আমরা এই অ্যাডের উপর ক্লিক করে দেব এবং যদি দেখি যে আমাদের মাঝে অ্যাপ্লিকেশন মানে শো করছে, তাহলে হচ্ছে যে আমরা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করব। দেখেন আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং এখানে ওয়েল ডান এসে গেছে, কিন্তু এখন আমার কিন্তু কিছু কাজ কমপ্লিট রয়েছে। আপনারা একটু লক্ষ্য করবেন এখানেই, দেখেন বিষয়টা আমি বলি, সব সময় হচ্ছে যে শুধু এই অ্যাডসে আপনারা ক্লিক করবেন না, ঠিক আছে। আমি বলি সব সময় আপনারা শুধু এই অ্যাডসে ক্লিক করবেন না, আপনারা তো ভিজিট করবেন। ভিজিট নামে ক্লিক করার পর যখন আপনারা এখানে আসলেন, এখানে আসার পর সব সময় এই অ্যাডসে ক্লিক করেন না, মাঝে মাঝে আপনারা কাজ করেন যে কুইজটা ওপেন করেন। দেখেন
এভাবে ক্লিক করার পর যদি অ্যাডটা আসে সেই অ্যাডে আপনারা না এখানেও আপনারা ক্লিক করেন না, সেক্ষেত্রে একটু সমস্যা দেখা দেয়। আপনারা একটা ক্লোজ করে দিন, ঠিক আছে? একটা ক্লোজ করে দিয়ে হচ্ছে যে দেখেন এইখানে যে অ্যাডভার্টাইজমেন্টটা শো করে এইটাতে আপনারা ক্লিক দিন, ঠিক আছে? আশা করি বিষয়টা আমি বুঝাতে পারছি যে সব সময় শুধু এই অ্যাডসে ক্লিক দিন না, ঠিক আছে? দেখেন এটা তো সব সময় আপনাদের শো করবে, ঠিক আছে? আশা করি বিষয়টা আমি আবারও মানে বুঝাইতে পারছি যে এক আটসে বারবার ক্লিক দেখেন এখানে একবার ক্লিক দিলেন, ঠিক আছে? প্রথমবার আপনারা টাস্ক কমপ্লিট করার সময় এখানে একবার ক্লিক দিবেন, দেওয়ার পর নেক্সট যখন আপনারা টাস্ক কমপ্লিট করবেন এখানে যে কোনো একটা আপনারা কুইজ ওপেন করবেন, কুইজ ওপেন করে নিচে আপনাদের যে অ্যাডটা শো করবে এই অ্যাডসটাতে ক্লিক করবেন, ঠিক আছে? আশা করি বিষয়টা বুঝে গেছেন। দেখেন এভাবে অ্যাডসে ক্লিক করবেন এবং বাকিটা সময় এখানে আপনারা সময় দিবেন। যখন আপনাদের এটা সময় কমপ্লিট হবে তাহলে হচ্ছে যে দেখেন আমাদের কিন্তু লিঙ্কটা সাবমিট করতে হবে। সরি আমি ব্যাক চলে আসছি। দেখেন লিঙ্ক সাবমিট করার জন্য উপরে দেখেন এইখানে যে রয়েছে এই সার্চ অপশন, এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এই দেখেন কপি অপশন, এই কপিতে আপনারা ক্লিক করে দেবেন, দিয়ে হচ্ছে আপনারা লিঙ্কটা কপি করে নেবেন, ঠিক আছে? লিঙ্কটা কপি করে নেওয়ার পর অ্যাপ্লিকেশনে চলে যাবেন, চলে গিয়ে এখানে লিঙ্কটা সাবমিট করে দেবেন। লিঙ্কটা পেস্ট করে দিয়ে এখানে সাবমিটে আপনারা ক্লিক করে দেবেন, ঠিক আছে? আশা করি বিষয়টা বুঝতে পারছেন, ঠিক আছে? এখন আমি ক্লোজ করে দিলাম। ওয়েব টাক্স 2তেও আপনারা সেম কাজ পাবেন। দেখেন আমি ওয়েব টাক্স 2তে চলে গেলাম এবং এখন আমি দ্রুত গতিতে করব। দেখেন আমি ভিজিট নামে আমি সরাসরি ক্লিক করে দিলাম। এখন আমি বিষয়টা বুঝতে পারছি, আমি যে লিঙ্কটা প্রোভাইড করছি তাতে আপনাদের সব সময় কিন্তু এরকম চলে আসবে, ঠিক আছে? তো আপনারা সেই ক্ষেত্রে কী করবেন, যে কোনো একটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন, যে কোনো একটা সিলেক্ট করে দেওয়ার পর আপনার প্রসেসে আপনারা ক্লিক করে দেবেন, ঠিক আছে? আপনার প্রসেসে আপনারা ক্লিক করে দেবেন। প্রসেসে ক্লিক করে দেওয়ার পর এখানে স্টার্ট নাও বাটন রয়েছে, এই স্টার্ট নাও বাটনে আপনারা ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে 5 সেকেন্ড অপেক্ষা করবেন, ঠিক আছে? 5 সেকেন্ড অপেক্ষা করার পর এখানে দেখেন ক্রস চিহ্ন এসে গেছে, তো ক্রস করে দেবেন, ঠিক আছে? দেওয়ার পর নিচের এই অ্যাডভার্টাইজমেন্টটা আপনারা 6 সেকেন্ড ধরে দেখবেন, ঠিক আছে? যদি নিচের একটা আমাদের নিচেও কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে আপনারা জানেন, যদি নিচের অ্যাডভার্টাইজমেন্টটা আপনাদের শো করে তাহলে সেক্ষেত্রে ওই অ্যাডভার্টাইজমেন্টটা 6 সেকেন্ড দেখেন। আর যদি শো না করে তাহলে আপনারা হচ্ছে যে এইখানে দেখেন 6টা কুইজের মধ্যে যে কোনো একটা কুইজ আপনারা এখানে ওপেন করে নেবেন। দেখেন আমি অ্যাডটা ক্লোজ করে দিলাম, দিয়ে দেখেন কুইজটা ওপেন হয়ে গেছে। হওয়ার পর নিচে যে অ্যাডটা থাকবে এই অ্যাডটাও আপনারা ঠিক সেমভাবে 6 সেকেন্ড দেখবেন। 6 সেকেন্ড দেখার পর নিচে আমাদের প্লেয়ার গেস্ট রয়েছে, এই প্লেয়ার গেস্টে ক্লিক করে দেবেন, দিয়ে আপনার কুইজটা শুরু হবে। বাকিটা সবাই আপনার কুইজে থাকবেন। এবং অ্যাডস ক্লিকের বিষয়টাও আমি দেখাই দিয়েছি যে প্রথমবার যখন টাস্ক কমপ্লিট করবেন আপনারা বিভিন্ন অ্যাডসে ক্লিক করবেন। আমি বিষয়টা মাত্র বুঝে গেছি যে এই দেখেন বারবার কিন্তু প্রথমের ফর্মটা দেখেন এই ফর্মটা চলে আসবে, ঠিক আছে? তো বিষয়টা মাথায় রাখবেন। দেখেন প্রথমবার আপনারা যখন টাস্কটা কমপ্লিট করবেন এই অ্যাডসটাতেই আপনারা ক্লিক দিলেন, ঠিক আছে? দ্বিতীয়বার যখন আপনারা টাস্কটা কমপ্লিট করে আসবেন আবার আপনার প্রসেসে মনে করেন যে ক্লিক করে দিলেন, দিয়ে এই অ্যাডসটাতে ক্লিক দিলেন, ঠিক আছে? এই অ্যাডসটাতে আপনারা ক্লিক দেবেন, ঠিক আছে? দ্বিতীয় টাস্কের সময় এই অ্যাডসটাতে ক্লিক দেবেন, আবার স্টার্ট নামে ক্লিক দিলেন। এই অ্যাডসটা আসলে এই অ্যাডসটাতে ক্লিক দেবেন না, এই অ্যাডসটা হচ্ছে যে দেখে 5 সেকেন্ড দেখে এই অ্যাডসটা কেটে দেবেন, ঠিক আছে? দেওয়ার পর দেখেন এখানেও এই অ্যাডসটা চলে এসেছে, আপনারা এই অ্যাডসটাতে ক্লিক দিলেন। তো আশা করি বিষয়টা আমি বুঝাইতে পারছি যে ফর্মে মানে একটা করে আমরা একটু মানে বেশি দেখব, একটা অ্যাডসে মানে দেখেন এই অ্যাডসটা আমরা এখন মনে করি যে ক্লিক দেবো, নেক্সট টাইম আমরা এই অ্যাডসটা দেখে স্টার্ট নাও বাটন ক্লিক করে দেওয়ার পর যে অ্যাডটা আসবে সেটাতে ক্লিক দেবো, ঠিক আছে? আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে আমাকে বলেন, আমি হচ্ছে যে আপনাদের বুঝাই দিব, ঠিক আছে? তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এবং এখানে বাকি সব বাটন আপনারা ভালো করেই জানেন। প্রোফাইলে হচ্ছে যে আপনাদের সকল ইনফরমেশনগুলো দেখাবে। টপ ইউজার আপনি কত নম্বরে আছেন, আপনারা কি 50 জনের মধ্যে আছেন সেটা দেখাবে। এবং উইথড্রয়ালে আপনারা ভালো করে জানেন এখানে আমাদের টাকাটা তুলতে হয়। এখানে যে কোনো একটি পেমেন্ট মেথড সিলেক্ট করে নিচে হচ্ছে যে আমাদের পেমেন্ট নম্বরটি দিয়ে আমরা পেমেন্টটা নিয়ে নেব, ঠিক আছে? এবং রকেটের ক্ষেত্রে এখানে ভিন্ন একটু উপায় রয়েছে। দেখেন আমি যদি রকেটে ক্লিক করে দিলাম, দেখেন এখানে আমার চাইতেছে এন্টার রকেট 12 ডিজিট নম্বর, ঠিক আছে? রকেটের কিন্তু 12 ডিজিট নম্বর রয়েছে, আপনাদের ফোন নম্বর 11 এবং রকেট থেকে আরও একটি সংখ্যা কিন্তু আমাদের বেশি দিয়ে থাকে, সেটা আপনার অ্যাপ্লিকেশন রকেট অফিসিয়াল অ্যাপ্লিকেশনে দেখতে পারবেন। তো সেক্ষেত্রে আমি বলে নেই, এখানে যদি আপনারা কখনোই 12 ডিজিট নম্বর না দেন সেক্ষেত্রে কিন্তু পেমেন্টটা আপনারা পাবেন না। কিন্তু এখানে নগদ বিকাশের ক্ষেত্রে এমনটা আপনাদের 11 ডিজিটের নম্বরটা দিতেই হবে। শুধু রকেটের ক্ষেত্রে একটু ভিন্ন। এবং হচ্ছে যে মিনিমাম পেমেন্ট প্লাস হচ্ছে নিচের নোটিশটা আপনারা পড়ে নেবেন, ঠিক আছে? এবং হিস্ট্রিতে আপনারা উইথড্র দিলে আপনাদের নিজের হিস্ট্রি দেখতে পারবেন, পেন্ডিংয়ে যতজনের পেন্ডিং রয়েছে সেটা দেখতে পারবেন এবং পেইডে যতজনের পেমেন্ট পেজ রয়েছে সেটা দেখতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। নোটিশে আপনারা ক্লিক করলে নোটিশ দেখতে পারবেন। চ্যানেলে আপনারা ক্লিক করে আমাদের অফিসিয়াল অনলাইন জব অ্যাপ্লিকেশন
চ্যানেলে চলে যাবেন এবং সাপোর্ট গ্রুপে আমাদের জয়েন হয়ে নেবেন অবশ্যই। ইনশাল্লাহ আমি খুব তাড়াতাড়ি আমার সাপোর্ট গ্রুপটি অন করব। সাপোর্ট গ্রুপটি বর্তমানে বন্ধ রয়েছে, কিন্তু অন করা হবে, ঠিক আছে? তো আশা করি এর সকল বিষয় নিয়ে আপনাদের কমপ্লিট। সবাই সুন্দরভাবে ভালোভাবে কাজ করবেন, এবং যদি কোনো বিষয় নিয়ে কোনো কিছু যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে অবশ্যই আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।